2025-এ 27টা বই পড়েছি সেটা তো বলেছি, কিন্তু টপ 5 পজিশনে কোন বইগুলোকে রাখলাম সেটা তো বলা হয়নি। তাই জন্যেই এই ভিডিওটা। এই যে আমার টপ 5 বই, এবার দেখানো যাক কোন বইগুলোকে কোন পজিশনে রাখলাম। প্রথমেই 5 নম্বর পজিশনে যে বইটাকে রেখেছি সেটা হলো বাঘাচাঁদের কথাকাব্য, লিখেছেন অনিল ঘোষ। এটা মূলত সুন্দরবনে থান জাগানো গানের পদ্ধতিতে লেখা একটা বই। বাঘাচাঁদের গল্প। বাঘাচাঁদ এমন একটা সময় সুন্দরবনে আসছে যখন বন আর বাঘ ছাড়া কিছুই নেই, এবং সেই বাঘকে সে মারছে এবং হয়ে উঠছে বাদাবনের রাজা। এই রাজার পজিশনে তাকে মানুষই বসাচ্ছে, আবার মানুষই তাকে সেই রাজার পজিশন থেকে কিভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে সেটাই এই উপন্যাসের বিষয়বস্তু, এবং পুরোটাই থান জাগানো গানের পদ্ধতিতে লেখা রয়েছে এবং অনবদ্য লেগেছে আমার। চতুর্থ যে বইটা সেটা হলো 1990 আ লাভ স্টোরি। সবাই জানেন এটা একটা পাড়ার গল্প, এটা একটা মফস্বলের গল্প, যেখানে কিছু ছেলে মেয়ে মাধ্যমিক দিতে যাচ্ছে, তাদের জীবনের গল্প, এবং মূল চরিত্র অ্যাকচুয়ালি দুটো ছেলে যাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু সেই সম্পর্কের কোনো নাম নেই, সেই সম্পর্কের কোনো ব্যাখ্যা নেই, কিন্তু সেই সম্পর্ক নিয়েই মূলত এই বইটা, এবং একটা পুরো যুগের গল্পও এই বইটা বলে। তো আমার ভীষণ ভালো লেগেছে লেখাটা, এবং এটা 4 নম্বরে রয়েছে। থার্ড নম্বরে যে বইটাকে রেখেছি সেটা হলো যারা কয়েদখানায় ঢুকে যায়, লিখেছেন অনির্বাণ বসু, প্রকাশিত হয়েছে মান্দাস থেকে। এটা একটা ছোট গল্প সংকলন, এবং এই গল্প সংকলন মূলত সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে প্রত্যেকটা গল্প, কিছু মনস্তাত্ত্বিক গল্পও আছে। কিন্তু এই বইটা কেন থার্ড পজিশনে রাখলাম তার কারণ হচ্ছে বইটার ভাষা। এই ভাষার জন্য বোধহয় আমি বারবার এই গল্প সংকলন পড়তে রাজি আছি। দ্বিতীয় পজিশনে যে বইটাকে রেখেছি, নান আদার দ্যান আমার ফেভারিট লেখক, সেটা হলো সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা নৈশ অপেরা, প্রকাশিত হয়েছে সুপ্রকাশ থেকে। সবাই জানেন যে সাক্ষ্যজিৎ ভট্টাচার্য সাইকোলজিক্যাল দিকটা এমনভাবে দেখান যে সেটা মানে এড়িয়ে যাওয়ার আপনার আর কোনো রাস্তা থাকে না, আমারও থাকে না, এবং সাইকোলজিক্যাল জিনিসপত্র পড়তে আমি ভীষণ ভালোবাসি, এবং এই বইটা সেটাই করেছে, যার জন্য এটা সেকেন্ড পজিশনে রয়েছে। আর ফার্স্ট পজিশনে যে দুটো বইকে রেখেছি, দুটো বই অর্থাৎ একই বইয়ের দুটো খণ্ড। যাত্রী 1 লিখেছেন দেবজ্যোতি ভট্টাচার্য, প্রকাশিত হয়েছে সৃষ্টিসুখ থেকে, এবং যাত্রী 2 লিখেছেন দেবজ্যোতি ভট্টাচার্য, প্রকাশিত হয়েছে সৃষ্টিসুখ থেকে। এটা মূলত একটা ছেলের গল্প যে তার জীবনটাকেই পুরোপুরি ডেডিকেট করে দিয়েছে বাংলার ফোক সংকে ডকুমেন্টেশন করার জন্য, এবং কোনো রকম সরকারি সহায়তা ছাড়া নিজেই এই পথে তার কত রকমের যে প্রতিকূলতা আসে সেই নিয়েই এই উপন্যাসটা। এবং শুধুই যে এটা নিয়ে তা বলবো না, তার জীবন, তার বন্ধুদের জীবন, তার পারিপার্শ্বিক সমাজে কিছু মানুষের জীবন, সমস্ত কিছু ঘিরে রয়েছে এই বইটায়। তো এই হলো আমার টপ 5 বই 2025-এর। আপনারা কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের টপ 5 বই কোনগুলি ছিল, এটা একদমই ভুলবেন না, সেটা হলো আমাকে ফলো করা।